হ্যালো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, আজকে আমি রান্না করব শিং মাছের কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। তো চলো, বেশি দেরি না করে চলো ঝটপট রান্নাটা করে নেওয়া যাক। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট আর লাইক করো। আর তো দেখো, আমি এদিকে দুটো শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছগুলো আমি কেটে নিয়েছি। তো শিং মাছগুলো কেটে ছোট করে পিস করে নিয়েছি। তোমরা যদি চাও গোটা শিং মাছও রান্না করতে পারো। তো দেখো, আমার এদিকে তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি মাছগুলো হালকা ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ, আর জ্যান্ত মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু তার গুণ নষ্ট হয়ে যায়। তো আমি মাছগুলো হালকা করে একদম ভেজে নেব। তো দেখো, আমার মাছ মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে, আর আরেক দিক আমি ভাজছি। তো ভাজা হয়ে গেলে মাছটা আমি দেখো তুলে নেব এবার। তাও আমি যে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম, তো এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে আমি গোটা আলু তুলে দেবো। তো আলুগুলো তুলে দিয়ে হালকা আমি আলুগুলো ভেজে নেব। আর তারপরে আলুগুলো ভালো ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা যে কাঁচকলা আর পেঁপে। কাঁচকলা পেঁপেটাও আমি এরকমভাবেই ঠিক পুরোটা ভেজে নেব। তো দেখো, আমার কাঁচকলা আর পেঁপেটা আমি ঠিক এইভাবে আলুর মতন করে কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটার তার মধ্যে এদিকে ভাজা হতে হতে আমি এদিকে মশলা রেডি করছি। তো দেখো, টমেটো, কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে আর একটুখানি আদা। আমি দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো ওইদিকেও আমার মোটামুটি সবজিটাও ভালো করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর হলুদ। তো নুন হলুদ দিয়ে আমি এটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে হলুদের গন্ধটা কেটে যায়। তো দেখো, এদিকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি, যাতে হলুদের গন্ধটা কেটে যায়। আর কেটে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার মশলাটা যে করে রেখেছি, সেই মশলাটা। এর মধ্যে কিন্তু এই মাছের ঝোলটায় কিন্তু পেঁয়াজ বা রসুন দিলে একদমই মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবেই ট্রাই করো। হ্যাঁ, তো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর দেখো, এদিকে আমার মাছ কষানোটাও, মশলা দিয়ে আলু সবজিটা কষানোটাও মোটামুটি হয়ে এসছে। আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তো ভালোই দেখো, মশলা কিন্তু ভালো কষে এসছে। আর মশলা যদি ভালো করে কষা না হয় তাহলে কিন্তু এখান থেকে জিরের গন্ধটা আসতে পারে। তাই জন্য একদম শুকনো করে আমি ভালো করে কষিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা পাতলা হবে, তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর তো এবারও আমি কিছুক্ষণের জন্য এই মাছটা আমি ঝোলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণের জন্য ঢেকে রাখবো। তো ওইদিকে আমার মাছের ঝোলটা দেখো মোটামুটি হয়ে এসছে। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো ঝোলটা ফুটে এসছে। এবার আমি যে মাছটা আমি রেখেছিলাম ভেজে, সেই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মাছের ঝোলে কিন্তু কোনো গরম মশলা অ্যাড করা যাবে না, যেহেতু গরম মশলা কিন্তু পেটের পক্ষে একটু, যেহেতু গরম মশলা গরম, তাই এটা পাতলা মাছের ঝোল শরীরের পক্ষেও ভালো। আর তো তাই জন্যই আমি এর মধ্যে একটু স্বাদের জন্য ধনেপাতা ব্যবহার করব। তো দেখো, আমার মাছটা ভালো করে হয়ে এসছে। আর এই মাছটার মধ্যে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দেবো। তোমরা যদি চাও দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে ভালোই লাগবে। আর তো দেখো, আমার মোটামুটি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো আমি এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আর আমাকে কিন্তু জানাবে যে মাছের ঝোলটা কেমন হয়েছে। তো এর পরের রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন এটাই রইল। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, আগেও বলেছি এখনও বলছি, শেয়ার আর কমেন্ট অবশ্যই